ब्रह्मं गणेशाय नमः। ओम ऐं ह्रीं श्रीं হুং সৌ উমা কুমার্যৈ নমঃ। প্রাচীন শাস্ত্র গ্রন্থাদিতে কুমারী নামে দেবীর আদ্যাশক্তিকেই বোঝানো হয়েছে। মহাষ্টমীর দিনে দেবী উগ্রচণ্ডাদি মাতৃকার পূজা শেষে দেবী কুমারীর পূজা করতে হবে, এইরূপ শাস্ত্রের বিধান আছে। মঠের কুমারী পূজার মূল অনুষ্ঠানটি হয় প্রায় 40-45 মিনিট ধরে। শাস্ত্র নির্দিষ্ট পদ্ধতিতেই দেবীর পূজা, ভোগ ও আরতি হয়। মা কুমারীর ছোট্ট মুখটি সেই অতীন্দ্রিয়া, অব্যক্তা, অচিন্তনীয়া, পরমা প্রকৃতির জীবন্ত বিগ্রহ, যিনি এখনো অপ্রকাশিতা, নিজের মায়া শক্তির আবরণে আবৃতা, যিনি নিজেই এখনো নারী কি পুরুষ এই জ্ঞানের পরিপক্কতায় সম্পূর্ণ অনভিজ্ঞা। তার নৈবেদ্য গ্রহণের সময় স্মিত হাসি, আরতির সময় দিব্য গাম্ভীর্য, এসবই সাধকের অন্তরে নিয়ে আসে ভাবের জোয়ার। 6 বছর বয়সী কুমারী, তাকে পারিভাষিকভাবে উমা কুমারী বলা হয়। দেবীকে উমা কুমারী রূপে উপাসনা করা হচ্ছে। তিনি রক্ত চন্দন, রক্ত মাল্যে বিভূষিতা। বাম হস্তে তিনি অভয় দিচ্ছেন, দক্ষিণ হস্তে তিনি বরদ প্রদান করছেন। তপ্ত কাঞ্চন বর্ণাভাম নানালঙ্কার ভূষিতাম রক্তাম্বর পরিধানাম রক্তমাল্যানুলেপনাম বামেনাভয়দাং ধ্যায়েৎ দক্ষিণেন বরপ্রদাম। দেবীর ধ্যানমন্দ্রিত রূপটি জীবন্ত বিগ্রহ দেবী। মৃন্ময়ী আধারে যে মহাদেবীর 3 দিন ব্যাপী পূজা হচ্ছে, তারই অন্যতম অভিব্যক্তি জীবন্ত আধারে শুদ্ধাত্মা কুমারীতে তিনি দেবী কুমারী রূপে পূজা গ্রহণ করছেন। বাম হস্তে তিনি অভয় দিচ্ছেন, দক্ষিণ হস্তে তিনি বরদ প্রদান করছেন। তপ্ত কাঞ্চন বর্ণাভাম নানালঙ্কার ভূষিতাম রক্তাম্বর পরিধানাম রক্তমাল্যানুলেপনাম বামেনাভয়দাং ধ্যায়েৎ দক্ষিণেন বরপ্রদাম। এতৎপাদ্যম ওম ওম ঐং হ্রিং শ্রীং হুং সৌ এতৎপাদ্যম। নানা উপচারে দেবীর পূজা করা হচ্ছে। মৃন্ময়ী প্রতিমাতে দেবীর জীবন্ত উপস্থিতি কল্পনা করতে হয়, কিন্তু কুমারীতে দেবীর জীবন্ত উপস্থিতি কল্পনার প্রয়োজন অপেক্ষা রাখে না। সাক্ষাৎ দেবী জীবন্ত স্বরূপে সমস্ত পূজা গ্রহণ করেন। আচমনীয়ম ইদম ঐং হ্রিং শ্রীং হুং সৌ ইদম আচমনীয়ম উমা কুমার্যৈ স্বাহা। শাস্ত্রে কুমারী পূজার বিশেষ মহিমার কথা বলা হয়েছে। মহাভারতে অর্জুন দেবী কুমারীর পূজা করেছেন বলে উল্লেখ পাওয়া যায়। উমা কুমার্যৈ স্বাহা। তাঁর সাধনকালে ভগবান শ্রীরামকৃষ্ণদেবও দেবীকে কুমারী জ্ঞানে পূজা করেছিলেন। স্বামী বিবেকানন্দের আহ্বানে শ্রীমা সারদা দেবীও সেই উৎসবে উপস্থিত ছিলেন। স্বামীজির অনুরোধে
গৌরীমা শ্রীরামকৃষ্ণ দেবের আর এক শিষ্যা, ইদম তিনি ওয়িং কুমারী হ্রিং পুজোর শ্রীং বিশেষ হুং ব্যবস্থা সৌ করেছিলেন। ইদম স্নানিউদকম উমা কুমার্যৈ নিবেদয়ামি। বাদ্য, অর্ঘ্য, শঙ্খ, বস্ত্র, নানা উপচারে স্বামীজি স্বয়ং 9 জন অল্প বয়স্কা কুমারীকে পূজা করেন। এই সব জীবন্ত প্রতিমার চরণে অঞ্জলি দিয়ে, তাদের হাতে মিষ্টি দক্ষিণা দিয়ে স্বামীজি তাদের ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেন। ওয়িং হ্রিং শ্রীং হুং সৌ ইদম সোপবিত বস্ত্রম উমা কুমার্যৈ নিবেদয়ামি। এদের মধ্যে একজন কুমারী এতই তন্ময় হয়ে পড়েছিলেন যে তার কপালে রক্তচন্দন পরাবার সময় হুং সৌ ইদম স্বামীজি সোপবিত শিউরে বস্ত্রম উঠে বলেছিলেন, উমা কুমার্যৈ আহা, নিবেদয়ামি। দেবীর তৃতীয় নয়নে আঘাত লাগেনি তো? শোনা যায় আভরণ শ্রী মাও আভরণম এই সময়ে কুমারী পূজা করেছিলেন। এই উপস্থিত কুমারীদের মধ্যেই ইদম ওয়িং কয়েকজন। হ্রিং শ্রীং হুং সৌ ইদম কাঞ্চন রজতাভরণম উমা কুমার্যৈ নমঃ। দেবী উমা কুমারী, চন্দন পুষ্পমাল্যম ওয়িং হ্রিং শ্রীং দেবী হুং সৌ কুমারী উমা উমা রূপে কুমার্যৈ নমঃ। সমস্ত সৃষ্টির আদি বিন্দু বলে তন্ত্রশাস্ত্রে কথিত হয়েছে। এষ ধূপ ওয়িং ওয়িং হ্রিং শ্রীং হুং সৌ এষ ধূপ উমা কুমার্যৈ নমঃ। এষ দীপ ওয়িং হ্রিং শ্রীং হুং সৌ উমা কুমার্যৈ নমঃ। গঙ্গেতেভ্যো জলতাম্বুল রচনা সহিত সোপকরণ নৈবেদ্যায় নমঃ। সৃষ্টি শক্তির একটি খণ্ডরূপে কুমারী শক্তির আরাধনা সব দেশে সকল মানুষের মধ্যেই প্রচলিত রয়েছে। মহাশক্তির সুনির্দিষ্ট এক অনিন্দিতা রূপময়ীর আকৃতি কুমারী। মঠের এই কুমারী পূজা অনুষ্ঠানে শাস্ত্র নির্দিষ্ট পদ্ধতিতেই দেবীকে পূজা করা হয়, তাকে ভোগ দেওয়া হয়, তার আরতি করা হয়। পূজায় যখন ভোগ, মিষ্টি, জলপান কুমারীকে খাইয়ে দেওয়া হয়, জপ করে তার চরণে জপ সমর্পণ করে দেওয়া হয়, তিনি তা প্রত্যক্ষ গ্রহণ করছেন সেইটি দেখা যায়। তাম্বুল একটা তুলে ওয়িং হ্রিং শ্রীং হুং সৌ ইদম তাম্বুলম উমা কুমার্যৈ নিবেদয়ামি। এই কুমারী পূজায় দেবী সাক্ষাৎ জীবন্ত শরীরে সমস্ত উপচার সমেত পূজা গ্রহণ করেন। নৈবেদ্য গ্রহণকালে তার মুখে যে মিষ্টি হাসি, আরতির সময় তার মধ্যে যে একটি অপূর্ব গাম্ভীর্য, অকপট অনিমেষ দৃষ্টি, এসবই সাধক পূজকের কাছে, সমবেত দর্শকদের কাছে একটি বিশেষ তাৎপর্য বহন করে আনে। ওয়িং বোয়িং শ্রী হ্রিং শ্রীং ওয়িং যিনি শিরসে রূপ, স্বাহা প্রবাল এতে গন্ধপুষ্পে ইত্যাদি অলঙ্কারে শিরোঙ্গ শক্তি ভূষিতা, শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। ওম যিনি শ্রীং ভুবনবাগ শিখাयै বষট সরস্বতীর রূপ, এতে গন্ধপুষ্পে তাকে প্রণাম শিখাঙ্গ করি। শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। ওয়িং কুলবাগীশ্বরী কবচায় হুঁ এতে গন্ধপুষ্পে কুমারীর কবচাঙ্গ শক্তি শ্রীপাদুকাং ষড়ঙ্গ পূজয়ামি দেবতাদের নমঃ। পূজা করা হচ্ছে। ওয়িং কুলেশ্বরী নেত্রত্রয়ায় বৌষট এতে গন্ধপুষ্পে তার নেত্রত্রয়াঙ্গ শক্তি হৃদয়াঙ্গ, শ্রীপাদুকাং শিরঙ্গ, পূজয়ামি শিখাঙ্গ, নমঃ। কবচাঙ্গ, হ্রিংস্ত্রায় ফট নেত্রাঙ্গ এতে এবং গন্ধপুষ্পে অস্ত্রাঙ্গ অস্ত্রাঙ্গ শক্তি শ্রীপাদুকাং এই পূজয়ামি ষড়ঙ্গ নমঃ। শক্তির পূজা
দ্বারা দেবীর एते অঙ্গস্থিত गन्धपुष्पे দেবতাদেরও सपरिवाराय প্রসন্ন করা बालभैरवाय হচ্ছে। नमः एते गन्धपुष्पे ऐं एते गन्धपुष्पे सिद्धजयाय पूर्ववक्त्राय नमः ऐं देवी एते कुमारीर गन्धपुष्पे जयाय অন্যান্য उत्तरवक्त्राय আবরণ नमः দেবতা, ऐं ह्रीं श्रीं एते সহচারী गन्धपुष्पे দেবতা कुब्जिके রয়েছেন। पश्चिमवक्त्राय नमः ऐं एते गन्धपुष्पे তারা कालिके হচ্ছেন दक्षिणवक्त्राय नमः ॐ সপরিবারে एते गन्धपुष्पे বালভৈরব, भास्कराय नमः ॐ एते गन्धपुष्पे সিদ্ধ चन्द्राय জয়া, नमः ॐ एते गन्धपुष्पे জয়া, दिक्पालेभ्यो नमः ॐ एते কুব্জিকা, गन्धपुष्पे वीरभद्राय नमः কালিকা, ॐ एते गन्धपुष्पे ভাস্কর, महाकन्यायै नमः एते চন্দ্র, गन्धपुष्पे कौलिन्यै नमः দিকপাল, एते गन्धपुष्पे कुलगामिन्यै नमः वीरभद्र, ॐ एते गन्धपुष्पे अष्टादशभुजायै महाकन्या, नमः ॐ एते गन्धपुष्पे कौलिन्यै, काल्यै नमः ॐ एते कुलगामिनी, गन्धपुष्पे चण्डदुर्गायै नमः অষ্টাদশ ভুজা কালী এবং চণ্ডদুর্গা। অঙ্গ দেবতা, আবরণ দেবতা সমেত দেবী কুমারীকে পূজা করে তার প্রসন্নতা কামনা করে তার মধ্যে দেবীর আবির্ভাব চিন্তা করে উমা কুমারী রূপে দেবীর আরাধনা হচ্ছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজি মহারাজ পূজা মণ্ডপে উপস্থিত রয়েছেন। তন্ত্রশাস্ত্রে কুমারী পূজার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সেই তন্ত্রের বিধান অনুসারে দুর্গা পূজার অঙ্গীভূত কুমারী পূজা। এই কুমারী পূজায় পূজার সব শেষে দেবীকে আরাত্রিক দ্বারা প্রসন্ন করতে হয়। শাস্ত্রবিধান অনুসারে যে কোনো সময়ে, বিশেষ করে নবরাত্রিতে, আবার তার মধ্যেও দুর্গাপূজার 3 দিনের যে কোনো 3 দিনই কুমারী পূজা করা যেতে পারে। স্বামী বিবেকানন্দ প্রবর্তিত বেলুর মঠের দুর্গাপূজায় মহাষ্টমীর দিনটি নির্দিষ্ট হয়ে রয়েছে কুমারী পূজার জন্য। দেবীর মহিমার কথা আমাদের বিভিন্ন পুরাণে, তন্ত্রে, অন্যান্য শাস্ত্রে ছড়িয়ে রয়েছে। বলা হয় রাবণ বধের জন্য দেবীকে যখন বোধন করতে চাইলেন রামচন্দ্র, তখন সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে ব্রহ্মার নির্দেশে রামচন্দ্র এবং ব্রহ্মা
তারা দেবীর আরাধনা করতে উদ্যোগী হলেন। রামচন্দ্রের প্রতি যাতে দেবী কৃপা করেন তার জন্য ব্রহ্মা স্তব করলেন মহাদেবীর। ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হয়ে দেবী কুমারী রূপে দেবতাদের সামনে আবির্ভূতা হয়েছিলেন। এই কন্যা রূপিণী দেবী অকাল বোধনের পরামর্শ দিয়েছিলেন ব্রহ্মাদি দেবতাকে। দেবতাদের স্তবে প্রসন্না হয়ে এই কুমারী চণ্ডিকা রূপ ধারণ করে শ্রীরামচন্দ্রের প্রতি সন্তুষ্ট হয়ে তাকে রাবণ বধে সাহায্য করেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সকল ভাবের চেয়ে মাতৃভাব শুদ্ধ, এতে পতনের আশঙ্কা নেই। জয় শ্রী এই মাতৃভাবে গুরু দেবীকে মহারাজ আরাধনার জন্যই জয় কুমারী পুজো জয় বিশেষ আয়োজন। মহামাই কি জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় গঙ্গা মাই কি জয় জয় শ্রী শ্রী দুর্গা মাই কি জয় জয় শ্রী শ্রী কুমারী মাই কি জয়।